নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে ফেনীর দাগনভূঞা উপজেলার কয়েকটি এলাকার বাসিন্দারা এখনও পানিবন্দী রয়েছেন। সেসব এলাকার গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে রয়েছে। জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে মানুষ নিজ নিজ বাড়ি ফিরে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খাত। বন্যায় নোয়াখালীতে গবাদি পশু ও হাঁস মুরগির খামারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, কুমিল্লায় বন্যা পরিস্থিতির ঠিক কতটা উন্নতি হয়েছে জানাবেন? পানি কমে আসায় দুর্গত এলাকায় এখন কি ধরনের পরিস্থিতি দেখছেন আপনি? দোলা, কুমিল্লায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতি ছিল সেই বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে। কুমিল্লার 17 উপজেলার মধ্যে 14টি উপজেলা কিন্তু বন্যা কবলিত হয়েছিল। তার মধ্যে অধিকাংশ এলাকা থেকে কিন্তু পানি নেমে গিয়েছে। তবে আজকে পর্যন্ত মনোহরগঞ্জ উপজেলার এবং নাঙ্গলকোট এবং বুড়িচংয়ের কিছু নিম্ন এলাকার বাড়িঘরে পানি রয়েছে। তাছাড়া বন্যার আর পানি নেমে গিয়েছে। বন্যা পাশাপাশি এই যে গ্রামীণ যারা কিন্তু তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে এবং তাদের বাড়িঘর সংস্কারের কাজ করছে। এই বন্যার ফলে যেই ক্ষতি হয়েছে সেই এই ক্ষয়ক্ষতি দেখে কিন্তু তারা আসলে বাকরুদ্ধ হয়ে পড়েছে, অসহায় হয়ে পড়েছে। তাদের ক্ষতি কিভাবে পুষিয়ে নিবে। আমরা দেখেছি যে কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া অংশে, যে অংশে দিয়ে গুমতির বাঁধ ভেঙে গিয়েছিল, সেই এই বুড়বুড়িয়া, মহেশপুর এবং আশেপাশে 3-4টি গ্রামের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা দেখেছি বুড়বুড়িয়ার অন্তত 20টি পরিবার নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। যেখানে তাদের বাড়িঘর ছিল সেই অংশ সে কিন্তু এখন নদী হয়ে গিয়েছে। তবে কুমিল্লার যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছিল সেই আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ তাদের বাড়ি ফিরতে শুরু করেছে। তবে বন্যা দুর্গত এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি, যেহেতু বন্যা কবলিত লোকজন আশ্রয় কেন্দ্র হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যবহার করেছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ ফিরিয়ে আনতে হবে, যেহেতু এই আশ্রয় কেন্দ্রের লোকজন এখানে বসবাস করেছেন, যে কারণে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় কিন্তু রয়েছে। এই বন্যায় কুমিল্লার কৃষিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুমিল্লার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানিয়েছে যে 800 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একটি প্রাথমিক ধারণা কিন্তু তারা আমাদেরকে দিয়েছে। পাশাপাশি রোপা আমনের কিন্তু ক্ষতি হয়েছে, শাকসবজির ক্ষতি হয়েছে। আর কুমিল্লা এই অঞ্চলের সবজির একটি বড় যোগান কিন্তু আসে যে গুমতির চর থেকে, সেই চরের সবজি কিন্তু বিনষ্ট হয়ে গিয়েছে, যার প্রভাব শাকিল, আপনি ক্ষয়ক্ষতির কথা তো বলছিলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কি কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন? জি, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যারা বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যেই কিন্তু তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং সরকারের ঊর্ধ্বতনের কাছে কিন্তু একটি চাহিদা প্রেরণ করা হয়েছে। যেরকম ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে, পাশাপাশি এখন বন্যার পানি নেমে যাওয়ার পরে তাদেরকে পুনর্বাসনের জন্য কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে কুমিল্লার জেলা প্রশাসন এবং বন্যা পুনর্বাসন কেন্দ্র। পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানদেরকেও আমরা দেখেছি তাদের পুনর্বাসনের জন্য এগিয়ে আসার জন্য। আরেকটি বিষয় আপনাকে জানাই যে বন্যার পানি নেমে যাওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন রোগ বালাইয়ের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে পানিবাহিত যে রোগগুলো সেগুলো কিন্তু আসলে মহামারী আকার ধারণ করছে। তাদের আসলে চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় নেই। আমরা দেখেছি সরকার এবং বেসরকারি কিছু প্রতিষ্ঠান কিন্তু তাদের। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মোল্লা।